সচিবালয়ে জেলা প্রশাসক নিয়োগ নিয়ে হট্টগোলের বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এই ঘটনা তদন্তে এক সদস্যের কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেসুর রহমান। ৭ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সচিব জানিয়েছেন ৫৯ জেলা থেকে ৮ জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করা হয়েছে আর ৪ জনের জেলা পরিবর্তন করা হয়েছে। এছাড়া ৮ উপজেলায় দ্রুত জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন সচিব। তারা দাবি করেছেন তাদের সবাইকে নিয়োগ দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। এর আগে মঙ্গলবার জেলা প্রশাসক নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল করেন বঞ্চিতরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা এটাকে বলতে পারি বিশৃঙ্খলা এবং অশোভন আচরণ, এবং আমাদের মতোই সহকর্মীদের দ্বারা ঘটেছে, যেটা অনাকাঙ্ক্ষিত ছিল। সরকার এটা কেন ঘটলো এইটার কারণ জানার জন্য 1 পার্সন কমিটি, আমরা বলি 1 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছে। অলরেডি ৮ জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ নিয়ে অসন্তোষ জানিয়ে সোমবার সচিবালয়ে অস্থিরতা তৈরি হয়। উপসচিব পর্যায়ের কিছু বিক্ষুব্ধ কর্মকর্তা সেখানে হট্টগোল করেন। সেখানকার আজকের পরিস্থিতির খবর আমরা জানবো। আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শারমিন নীরা। নীরা, যেমনটি বলছিলাম যে তদন্ত কমিটির সদস্য সংখ্যা একজন কেন এই বিষয়টি স্পষ্ট করবেন এবং একই সাথে হট্টগোল নিয়ে দুই পক্ষের সর্বশেষ বক্তব্য জানাবেন। ধন্যবাদ আপনাকে। একজন, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি সিনিয়র সচিব রয়েছেন তিনি দায়িত্ব পালন করবেন, তবে সাচিবিক বা সব ধরনের সহায়তা দেবে আসলে জনপ্রশাসন মন্ত্রণালয়। কারণ যেহেতু ভেতরকারী অফিসার এবং তারা সচিবালয়ে সবাই আসলে কর্মরত ছিলেন, সুতরাং তথ্যপাত্র সংগ্রহ করতে জনপ্রশাসন মন্ত্রণালয় যদি সহায়তা করে থাকে তাহলে ওই অর্থে সংকট হওয়ার কথা নয়, এমনটা আমরা ধারণা করতে পারি। যদি আপনি যে প্রশ্নটি তুলেছেন এই প্রশ্নটি আসলে আমরা তুলিনি, তবে পাশাপাশি এটিও বলা প্রয়োজন যেহেতু ৭ কর্মদিবস এবং সংখ্যাও খুব বেশি নয়, সুতরাং হয়তো নির্ধারিত সময়ে আসলে যে তদন্ত রিপোর্ট সেটি হয়তো দিয়ে দেওয়া সম্ভব হবে। এর বাইরে আপনি বলছিলেন যে ৮ জেলা, আমি জেলাগুলির নাম একটু বলতে চাই। লক্ষ্মীপুর, জয়পুরহাট, রাজশাহী, শরীয়তপুর, কুষ্টিয়া, দিনাজপুর, রাজবাড়ী, সিরাজগঞ্জ, এই ৮ জেলায় ডিসি যাদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের বাতিল করা হয়েছে। বাতিল এই অর্থে তারা এর আগে সচিবালয়ে যে মন্ত্রণালয় বা যে দফতরে কর্মরত ছিলেন সেখানেই থাকবেন। আর বাকি যে 4টি জেলা নিয়ে প্রশ্ন রয়েছে সেগুলি একটু নাম করতে চাই। সেগুলিতে মূলত রদ বদল করা হয়েছে। টাঙ্গাইল থেকে পঞ্চগড়, নীলফামারী থেকে টাঙ্গাইল, নাটোর থেকে লক্ষ্মীপুর, পঞ্চগড় থেকে নাটোর, এখানে হচ্ছে রদ বদল করা হয়েছে। অর্থাৎ যাদের যেখানে নিয়োগ দেওয়া হয়েছিল সেখান থেকে জেলাগুলি পরিবর্তন করা হয়েছে এখন পর্যন্ত। আর এর বাইরে জানাতে চাই যে 12টা নাগাদ ক্যাবিনেট ডিভিশনে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের একটি ব্রিফিং হওয়ার কথা ছিল। আপনি জানেন যে মাঠ প্রশাসনের বিষয়টি আসলে ক্যাবিনেট ডিভিশন দেখে থাকে, সেটি আজকের মতো হচ্ছে না। তবে দ্রুততম সময়ে এই যারা নিয়োগ পেলেন তাদেরকে যোগদান করতে হবে, এমনটা জনপ্রশাসন সিনিয়র সচিব যিনি রয়েছেন তিনি আমাদের জানিয়েছেন। এর বাইরে সকালবেলা যারা বিক্ষুব্ধ রয়েছেন, যারা মনে করছেন পদবঞ্চিত, তারা এর আগে কথা বলেছিলেন এবং তারা পুরোপুরি বাতিলের কথা বলছেন। এবং জনপ্রশাসন সচিব আমাদের সাথে কথা বলার পরে যারা পদবঞ্চিত বলে দাবি করছেন তারা আবার জনপ্রশাসন সচিবের কাছে আসেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা তাদের সাথে আসলে কথা বলবার চেষ্টা করব যে নতুন করে এই সিদ্ধান্ত যখন জনপ্রশাসন সচিব জানালেন তাদের বক্তব্য আসলে কি সেটি আমরা জানানোর চেষ্টা করছি। তিথি, একটু সঙ্গেই থাকবেন। জি নীরা, আমরা সঙ্গে আছি এবং আপনি যেমনটি বলছিলেন যে আমরা নিশ্চয়ই তিথি, তারা আসলে জনপ্রশাসন সিনিয়র সচিবের রুম থেকে বেরিয়ে আসছেন। তারা যুক্ত হলে আমি নিঃসন্দেহে এটা জানাবো। তবে জনপ্রশাসন সচিবের কাছে অনেকগুলি প্রশ্ন আমাদের ছিল। আপনি জানেন যে এর আগে ফ্যাসিবাদী সরকার চলে যাওয়ার পরে অনেকের দ্রুততম সময়ে পদোন্নতি দেওয়া হয়েছে, যাদেরকে বলা হচ্ছিল বঞ্চিত। এর বাইরে এখন পর্যন্ত 7 যে মন্ত্রণালয় রয়েছে সেখানে সচিববিহীন রয়েছে, তাতে করে প্রশাসনিক কাজে কিছুটা বিঘ্ন হচ্ছে, এমনটা জনপ্রশাসন সচিব স্বীকারও করেছেন। এবং দ্রুততম সময়ে নিয়োগ দেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্ন ছিল চুক্তিভিত্তিক নাকি প্রমোশন দিয়ে। তিনি
যেটি আভাস দিয়েছেন, যেটি সম্ভবত ধারণা করতে পারেন যে এটি আসলে চুক্তিভিত্তিক হয়তো হবে না। এই 7 যে মন্ত্রণালয় রয়েছে সেখানে আসলে পদোন্নতি দিয়ে, অর্থাৎ অতিরিক্ত সচিব থেকে সচিব হিসেবে তাদেরকে পদোন্নতি দেওয়া হবে, এমনটা জানিয়েছেন। আমরা যদি তারা কথা বলে নিঃসন্দেহে আমরা সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তারা কেউ কেউ বেরিয়ে আসছেন। তিথি, একটু সঙ্গেই থাকবেন। দেখি আপনারা জানেন, আমরা যারা সরকারি কর্মচারী কর্মকর্তা তাদের মিডিয়ার সামনে কথা বলতে সরকারের অনুমতি লাগে। সেই জন্য আমরা আপনাদের সামনে কথা বলার আগেই সম্মানিত জনপ্রশাসন সচিব, সিনিয়র সচিব ওনার কাছ থেকে আমরা অনুমতি নিয়েছি আমরা কথা বলবো কিনা। তিনি আমাদেরকে বলেছেন তোমরা কথা বলতে পারো এবং তোমরা জানিয়ে দাও দেশবাসীকে। এই দুটি প্রজ্ঞাপন বাতিলের উনি আশ্বাস দিয়েছেন। এটি হচ্ছে মূল কথা। এই বিষয়ে তিনি প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলবেন এবং কনসার্ন যে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কথা বলবেন। আমাদের দাবি ছিল এই প্রশাসনের সর্বস্তরে বিগত দিনের যারা সুবিধাভোগী, বিগত দিনের যারা এই ছাত্র জনতা হত্যার সাথে জড়িত, বিগত দিনে যারা এই খুনের সাথে জড়িত, বিগত দিনে যারা লুটপাটের সাথে জড়িত, বিগত দিনে যারা এই রাষ্ট্রটাকে মেরামত করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এখনো পর্যন্ত এই ছাত্র জনতার বিপ্লবের যে মূল স্পিড, মূল চেতনা, সেই চেতনার বিরুদ্ধে কাজ করছে, সেই সকল কর্মকর্তাদেরকে, সেই সকল কর্তা ব্যক্তিদেরকে প্রশাসনের সর্বস্তর থেকে আজকের ভিতরে এবং দ্রুততম সময়ের ভিতরে যত দ্রুততম সময়ের ভিতরে বিদায় দিতে হবে। এটা ছিল আমাদের নাম্বার 1 দাবি। 2 নম্বর দাবি ছিল যে জেলা প্রশাসক হিসেবে 59 জন কর্মকর্তাদেরকে প্রদান করা হয়েছে। তাদের অনেকের বিষয়ে আমাদের অভিযোগ রয়েছে, আপত্তি রয়েছে। যেহেতু এই সকল কর্মকর্তারা বিভিন্নভাবে বিগত সরকারের বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়েছেন, আশীর্বাদ পুষ্ট হয়েছেন এবং সেই তারা যে বিভিন্নভাবে এই খুন, হত্যা এবং নারকীয় কাণ্ডের সাথে লুটপাটের সাথে জড়িত, সেই তথ্য আপনারা মিডিয়ার মাধ্যমে দিয়েছেন। আমরা বলেছি অনতিবিলম্বে, যেহেতু এই প্রক্রিয়াটা একটি জটিল প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা ডিসপিউটেড, এই সুতরাং যত দ্রুত সম্ভব মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলে এই দুটি যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই দুটি প্রজ্ঞাপন বাতিল করতে হবে। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব তিনি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমাদের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্ট তিনি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর পৌঁছাবেন এবং তার যে টিম সেই টিমকে উনি জানাবেন। এটি হচ্ছে আজকের কথা এবং উনি বলেছেন আমাদের দরজা সবসময় খোলা। প্রশাসনের সর্বস্তরে যারা বিভিন্নভাবেই সুবিধাভোগী আছেন তাদের বিষয়ে ওনারা যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমাদেরকে বলেছেন তোমরা আমাদেরকে সহায়তা করো। আরেকটি কথা হয়েছে সেখানে, সেটি হচ্ছে যে আমরা নিজেরা কেন আগ বাড়িয়ে কথাগুলো বলছি, বিকজ আমরা জানি, আমরা বলেছি স্যার আপনার ভিতরে এক ধরনের উত্তেজনা কাজ করছে আর আমাদের ভিতরে উত্তেজনা কাজ করছে। এই কমন উত্তেজনা হচ্ছে একটি কমন জায়গায় গিয়ে, সেটি হচ্ছে আমরা সবাই এই সরকারকে রান করাতে চাই। এই ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লবকে সফল করতে চাই এবং এই বিপ্লব এর মাধ্যমে যে স্বপ্ন বাস্তবায়িত হবে, এই দেশের সংস্কার, রাষ্ট্রের আমূল পরিবর্তন, সে আমূল পরিবর্তন যাতে হয় সে কাজগুলো আমরা করতে চাই। আমাদের সকল কর্মকর্তারা যারা আছেন আজকে গিয়েছিলেন ওখানে, সকলেই মেধাবী, সকলেই যোগ্য, সকলেই সৎ এবং এরা সবাই বঞ্চিত। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা বলেছি আপনাদের কাছে মেকানিজম আছে, রাষ্ট্রের মেকানিজমের মাধ্যমে এবং আমাদের মাধ্যমে আপনারা জানেন এই কর্মকর্তাগুলো সৎ কিনা, যোগ্য কিনা এবং তারা মেধাবী কিনা। যেহেতু কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, তাই না, সেই আন্দোলনের একটি মূল স্পিরিট ছিল যে এই দেশের মেধাবী নেতৃত্ব প্রতিষ্ঠা করা। আমরা চাই প্রশাসনের সর্বস্তরে এটি মেধাবী নেতৃত্ব প্রতিষ্ঠা হোক। এটি ছিল আমাদের দাবি এবং তিনি আমাদের এই দাবিটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং
8জন জেলা প্রশাসককে রদবদল করা হয়েছে। আমাদের প্রশ্ন ছিল না বাতিল করা হয়েছে এবং 4 জনকে রদবদল করা হয়েছে এবং আমাদের প্রশ্ন ছিল যে পুরো প্রজ্ঞাপন আপনাদের যে দাবি পুরো প্রজ্ঞাপন বাতিলের এই 59 জনেরই উনি বললেন যে এটি একটি তদন্ত কমিটি আছে, তারাই সিদ্ধান্ত নেবেন কি হবে। না আমাদেরকে তিনি যেটা জানিয়েছেন আপনাদের মাধ্যমে শুনলাম, এই কথা আমরা ওনার কাছ থেকে শুনিনি। আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে উনি আমাদের যে দাবিটা সেই দাবিটা বিবেচনার জন্য আজকে উনি কথা বলবেন। এটা তো কথা বলেই সকাল থেকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে 2 ঘন্টা তারা কথা বলে এটা এসেছে। আমাদের ব্রিফ করেছে যে 8 জেলায় বাতিল এবং 4 জেলায় রদবদল এবং 51 জন যারা বাকি আছে তারা হলো তদন্তের আওতায় পড়েছে, যোগদান করবে এবং একটি তদন্ত কমিটি করা হয়েছে। সেই হট্টগোল প্লাস আরো যদি অভিযোগ থাকে সেই তদন্ত কমিটি 7 দিনের মধ্যে ব্যবস্থা নেবে। এটা তো একটা সিদ্ধান্ত জনপ্রশাসন সচিবের, সেই সিদ্ধান্ত কি বাতিল হয়ে গেল আপনাদের লেখাপড়া করে? দেখেন, এই সিদ্ধান্ত আমরা নেইনি, এই সিদ্ধান্ত নেওয়ার একটা বডি আছে আর সিদ্ধান্ত কন্টিনিউসলি নিতে থাকবে। বিকজ এটি রাষ্ট্র একটি ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছে। সুতরাং ওনারা সিদ্ধান্ত নেবেন, আমরা ওনাদেরকে বিভিন্নভাবে তথ্য দিয়ে, আমাদের ইনফরমেশন দিয়ে, আমাদের দাবি দিয়ে আমরা সহায়তা করব। এটি হচ্ছে আমাদের কাজ। যেটা হলো আমাদেরকে তো সিদ্ধান্ত জানানো হয়েছে, এখন আপনি বলছেন যে ওই প্রজ্ঞাপনই বাতিল হবে, আসলে কি? নিশ্চয়ই আপনারা নতুন কোনো সিদ্ধান্ত পাবেন, নিশ্চয়ই ওনারা আপনাদেরকে সিদ্ধান্ত জানাবেন, নিশ্চয় জানাবেন। জি, ওনারা আমাদের দাবি ছিল আজকে 5টার ভিতরে ওনারা যাতে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেন, এই দাবিগুলো বাস্তবায়ন করেন। উনি বলেছেন as soon as possible, within shortest possible time, I will communicate with Chief Advisor of this government and I will ventilate your emotions to the government and I will support the government. এবং বলেছেন যে তোমাদের কাছে যদি কোনো তথ্য থাকে, তোমাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে, as soon as possible, আমাকে যদি পৌঁছতে না পারো, আমার পিএস আছে, আমার পিআরও আছে, as soon as possible তোমরা পৌঁছিয়ে দাও এবং সবচেয়ে ভালো হবে তোমরা যদি আমার কাছে পৌঁছাও। আমরা কথা দিয়েছি আমাদের সকল ধরনের সহায়তা আমরা ওনাদেরকে করব। আমাদের এই দাবিগুলো উনি মনোযোগ দিয়ে শুনেছেন, আমরা অনেকগুলো কথা বলেছি, সেই সব কথার সাথে তিনি আমাদের এই ইমোশনকে ধারণ করেছেন। কারণ আমাদের যে ইমোশন এবং ওনাদের যে ইমোশন, সকল ইমোশন এক। এই রাষ্ট্রটাকে আমরা তো এখানেই আছি, আমাদেরই তো মন্ত্রণালয় এটা, আমরা এখানেই আছি এবং আমরা প্রতিনিয়তই ওনাদের সাথে যোগাযোগ করব, কথা বলবো। আর বলেছি এই মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনার কাছে পৌঁছতে পারি না, কথা বলতে পারিনি, এরকম অনেক ব্যারিকেড তৈরি হয়েছে। তিনি বলেছেন সকল ব্যারিকেড